ত্রয়োদশ সংসদ নির্বাচন তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি। চূড়ান্ত তফসিল ঘোষণা হতে পারে 10 ডিসেম্বরের পর। চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকবেন দেশি বিদেশি চিকিৎসকও। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয় তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত। এবং আমিরুল রাকিবুলের হ্যাট্রিকে ওমানের জালে 13 গোল, বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা আমিরুল। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী 10 ডিসেম্বর সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার একজন নির্বাচন কমিশনার এই তথ্য জানিয়েছেন। আগামী 7 ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনের সভা রয়েছে। নির্বাচন কমিশনার জানায় 10 ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর 2-1 দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে তফসিল ঘোষণার আগে দেখা করে তফসিল চূড়ান্ত করা হয়। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, আরপিওর সবশেষ সংশোধনীয় অনুমোদন হয়েছে। সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংকটাপন্ন অবস্থায় মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাব। দেশ ও দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক ওনার সঙ্গে যাবেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী 10 ডিসেম্বর দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। তিনি এই মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত। এদিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন। এর আগে বুধবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা মহানগর পুলিশের 50টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়। আদেশে বলা হয়, নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে বদলি করা হলো। এর আগে দেশের 527টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। নির্বাচনের দায়িত্ব পালন ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার উপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়। এর আগে গত 26 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে 64 জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
ঢাকার আশুলিয়ায় এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গণবিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে গ্রেফতারের পর ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে গণবিশ্ববিদ্যালয়ের আইন সমিতির ঢাকা বার শাখা। মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদত্যাগের পাশাপাশি 3টি মূল দাবি জানান। মানববন্ধন শুরু হওয়ার সময় পুলিশ অভিযুক্তদের আদালতে নিয়ে আসে। তখন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অপরাধীদের সামনে মানববন্ধনের ব্যানারটি ধরে প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয় 32তম ব্যাচের একজন আইন বিভাগের শিক্ষার্থী তার সহপাঠী কর্তৃক কয়েকবার ধর্ষণের শিকার হয়েছে এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অবহিত করার পরও প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো প্রশাসনিক ভবনে এই ভিকটিমের পরিবারকে বেঁধে আটকে রেখে হুমকি দেয় যে তারা যেন তাদের অভিযোগটা প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার কোনোরকম সুরাহা না পেয়ে থানায় শরণাপন্ন হয় এবং থানা কর্তৃপক্ষ 4 জন আসামিকে দ্রুত করতে সফল হয়। আমরা চাই সুষ্ঠু বিচার চাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি আমাদের এই অথর্ব প্রশাসন, ভিসি এবং ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষক যারা জড়িত তাদেরকে অতি বিলম্ব তাদেরকে পদত্যাগে আইনের আওতায় আনা হোক এবং তাদের চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। সৈয়দপুরের রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতি ও দ্রুত পে কমিশন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এই কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা বলেন, আগামী 15 ডিসেম্বরের মধ্যে রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতি ও পে কমিশন বাস্তবায়ন করতে হবে। সরকারের দাবি পূরণে কোনো প্রকার টালবাহানা করলে রেলের চাকা বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে রেলের সকল কর্মচারীরা রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। এতে জাতীয়তাবাদী রেল শ্রমিক দল, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন, বিআরইএল, রেলওয়ে কারিগরি পরিষদ, ওপেন লাইন শাখা সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মী এবং রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা অংশ নেয়। জাতীয় নবম পে স্কেলের বাস্তবায়নকে কেন্দ্র করে আজকের আমরা আয়োজন করেছি। আমরা আমাদের দাবিটা হলো যে আসলে আমরা শ্রমিক মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের সেই 15 সালে পে স্কেল দিয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকার। এরপরে বহুত আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে আমরা কিছু দোষ থাকার কারণেই আমরা এই আন্দোলনকে বাস্তবায়ন করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পে স্কেল ঘোষণা করেন নাই। আমি সকল কর্মচারীর পক্ষ থেকে বলতে চাই, নবম পে স্কেল অতি দ্রুত এটা সমাধান করে দিবেন। আর সকল গ্রেডের পদোন্নতি, যদি এই দাবিগুলো আমাদের না মানা হয় তাহলে আমাদের কারখানার শ্রমিক যারা আছে তারা এই কারখানা থেকে সকল ধরনের আউটটার্ন বন্ধ করে দিবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাচ্ছি, আমাদের 1 জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর করতে হবে, না হলে রেলের চাকা বন্ধ হয়ে যাবে। সারা বাংলাদেশে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব। বাগেরহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় 7 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দশানী এলজিইডি মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে দেখা যায় দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানায়, পরিবারের 5 সদস্যের ভরণ পোষণ এই দোকান দিয়ে চলতো। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব। বুঝতে পারছি না কীভাবে আগুনটা লাগবে। হয়তো হতে পারে, আমার কোনো সচেতন নাই আমি মনে করি, কিন্তু কিভাবে লাগলো আমি এটা সঠিকভাবে বুঝতে পারছি না। এই ঘরটা আমার পাশাপাশি, কিন্তু তার যে এত বড় একটা ক্ষতি হয়েছে চিন্তা করার মতো না। আমরা চিন্তা করতে পারি না যে হৃদয় বিদারক একটা ঘটনা। আমাদের সকলের এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের দাবি থাকবে, আমাদের ভাই তিনি খুবই গরিব, এই যে তার যে ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারটা পুড়ে গেল, সরকার তাকে এমন একটা ব্যবস্থা করে দিবে যেন সে আবার সচ্ছলতায় ফিরে এসে আবারও তাদের পরিবারকে তারা সুন্দরভাবে চলাচলের মতো ব্যবস্থা হয়ে যায়। এই দাবি আমাদের সরকারের কাছে থাকবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত হলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে তৃণমূল কংগ্রেস। এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, হুমায়ুন কবিরকে 3 বার সতর্ক করা হয়েছিল। হঠাৎ তিনি ঘোষণা করলেন বাবরি মসজিদ তৈরি করবেন। আমরা আগেই তাকে সতর্ক করেছিলাম। তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিধায়ক হুমায়ুন কবিরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়েছিল। নিজের অবস্থানে অনড় ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনও। তিনি বলেছেন, কাকে পাশে পেলাম বা না পেলাম তা নিয়ে আমি চিন্তিত নই। তার এই অবস্থানের পরে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে দেয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যুব হকির বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষে এখন চলছে স্থান নির্ধারণী ম্যাচ। অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন আমিরুল। করেছেন আসরে নিজের 3য় হ্যাট্রিক। এবার আরও ভয়ঙ্কর আমিরুল হ্যাট্রিক সহ করেছেন মোট 5 গোল। তার এমন পারফরম্যান্সে ভর করে ওমানের বিপক্ষে 13-0 ব্যবধানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার ভারতের মাদুরাইয়ে ওমানের বিপক্ষে 5 গোল করে আমিরুলের গোল সংখ্যা এখন 12। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। 8 গোল নিয়ে 2-এ আছেন স্পেনের ব্রুনো আভিলা। 7 গোল নিয়ে তিনি নিউজিল্যান্ডের জন টিয়েলমিস। আমিরুল ছাড়াও বাংলাদেশের বাকি খেলোয়াড়রাও চেপে ধরে ওমানকে। হ্যাট্রিক করেন রাকিবুল হাসানও। 2টি করে গোল করেন সাজু ও আবদুল্লাহ। 1টি গোল করেন ওবায়দুল। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5-3 গোলে পরাজিত হয় বাংলাদেশ। 3-3 গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2 ম্যাচেই হ্যাট্রিক করেন আমিরুল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে 3-2 ব্যবধানে হারে বাংলাদেশ। সেই ম্যাচেও 1টি গোল পান আমিরুল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচন তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি। চূড়ান্ত তফসিল ঘোষণা হতে পারে আগামী 10 ডিসেম্বরের পরে। চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। সঙ্গে থাকবেন দেশি বিদেশি চিকিৎসকও। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয় তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত। এবং আমিরুল রাকিবুলের হ্যাট্রিকে ওমানের জালে 13 গোল বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা আমিরুল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।